নর্থ ইস্ট নয় বহিরাষ্ট্র পর্যন্ত সুপরিচিত মুকররিরে দ্বীন হযরত মাওলানা মাহমুদ আল কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম আমার সামনে আমার লগে আমরা কওম ও মিল্লতর দারোগার বাহক কওম ও মিল্লতর জাগ্রত প্রহরী মুআজ্জাজ আইম্মা হযরত আমার লগে উপস্থিত আরো বিভিন্ন দিক থেকে আওয়া উলামায়ে কেরাম বুজুর্গ দোস্ত আপনারা 3 তারিখ থেকে নিয়ে আজকের পর্যন্ত 13 তারিখ থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত কন্টিনিউ যে অনুশীলনের মাধ্যমে আসলা যে জিনিসের অনুশীলন করছেন আর আজকে সামান্য করে খাওয়া দাওয়া করিয়া ঘরে ঘরে যাইবা মুখ্যত এই প্রশিক্ষণ আওয়া শুধুমাত্র কিতাব খান পড়ানি উদ্দেশ্য আছিল না এর লগে রিলেটেড এর লগে দি লিঙ্কেজ থাকা আরো কিছু বিষয় আছে শুধুমাত্র আজকেই আপনারা একটা ট্রেনিং দিলা এটা আমরা থেকেও আরম্ভ হয়েছে না এর আরো আগে আরম্ভনি হয়েছে এটার লক্ষ্য উদ্দেশ্য কিটা শুধু নাগাল্যান্ড পর্যন্ত আপনার মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ এর বাদ পর্যন্ত আছে এটার লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র আপনি আমি মসজিদে ইমামতি করা এর বাদেও আমরা কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে এইসব জিনিসগুলো আমরা ট্রেনিং পিরিয়ড ট্রেনিং সেন্টারও নিশ্চয় আলোচনা হয়েছে হওয়ার কথাও আর আজকে যেহেতু মগজ সবাই খায় গতিকে এই মগজ সভার জিনিসটা সামান্য অনুধাবন করিয়া আমরা যাওয়াটা জরুরি বুজুর্গ দোস্ত আজকে আপনারা আমরা যেন ট্রেনিং হয়েছে বুনিয়াদী মাকাতিব যেগুলা শিক্ষা দেওয়া হবে আমরা যদি ভাবি যে 1950 জমিয়তুল উলামা ফৈলাগুরু মহারাষ্ট্র দিনী তালিম বোর্ড গঠন হয়েছে আর 60 সন আসাম হয়েছে আর কোথাও দিনী তালিম না এই কথাটা শুদ্ধ নাই আর 100% শুদ্ধ নাই আসল শুদ্ধ কথাটা হয়ে থাকলো সকল ফৈলা মুক্ত প্রারম্ভ গারে হেরা সকল ফৈলা তালিম গারে হেরা আরম্ভ গারে হেরা তাকিয়া এই যে মক্তব গারে হেরা হেরার যে গুহার অবস্থান করনেওয়ালা বিশ্ব মানব দর্শনের কল্যাণকার কামী বাহক আর ধারক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তাদের শাগির্দরা হয় ছাত্ররা হয় তে উস্তাদ আল্লাহ তাআলা আর মাযহানের আদান প্রদান করনেওয়ালা জিবরিল আমিন আর হন থেকে মক্তব স্টার্ট হয় গারে হেরা তাকিয়া হেরা পর্বতের গুহা থেকে মক্তব আরম্ভনীয় যেখানের প্রথম সবক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম এই পাঁচটা আয়াত গোটা মানব জাতির ইহকাল পরকাল কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গল সভ্যতা সংস্কৃতি সব প্রজেক্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা এক লগে এই পাঁচ আয়াত দিয়া এই প্রথম মুআল্লিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিশ্ব সেরা মানব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্তব স্টার্ট হয় গারে এখান থেকে মুনতাকিল হইয়া ট্রান্সফার হইয়া বিভিন্ন ঘাট প্রতিঘাত অতিক্রম করিয়া দ্বিতীয় মক্তব হয় মক্কার সাফার মারওয়ার লগে দারে আরকম দ্বিতীয় মক্তব যেখানে সাহাবায়ে কেরামকে বুনিয়াদী দ্বীনি তালিম খুদ আল্লাহর নবী থেকে হুঁচে না ইকরান করে ট্রেনিং লইয়া বাস্তবে কিলা কাম করতা এই পাশবিক জীবন চরিত্রে গ্রাস করা মানব জাতির উদ্ধার করিয়া এক সুন্দর সুষ্ঠ পদ্ধতি নেওয়ার দ্বিতীয় মরকজ দ্বিতীয় মক্তব দারে আরকম থেকে আরো যখন উপরে দিয়ে গেল তো क्या সুফা মসজিদে নববীর লগে সুফা যেখানে পড়নেওয়ালা উপরে আসহাবে সুফা পড় তৃতীয় নম্বর মক্তব আসহাবে সুফা
এখান থেকে আরম্ভ হয় সারা বিশ্ব আলো চড়িয়া দিবার লাগি কন্টিনিউ 24 ঘন্টা এখানে প্রশিক্ষণ লওয়া হয়েছিল। কোন সময় 200, 250, 300 সাহাবা কেরাম বাড়ি তাপমতা যেটা আমি দরকার পড়তো অন্তা দিয়া মুআল্লিম অন্য জায়গায় পাঠানো হতো, আল্লাহ নবী পাঠাই। বড় বড় তালেবা হল, ছাত্র হল, হযরত ফারুক আজমের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মাদ্রাসা এটা মুক্তবর ছাত্র। এখান থেকে শেষ নাই, এর বাদে চতুর্থ নম্বর যে মক্তব যে মাদ্রাসা যেখানে ফাইনাল সার্টিফিকেট মারা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবীর মেরাজ নিয়া যতটুকু জায়গা আছে ঘুরাইয়া আরশে আজিম লৌহ কলম আল্লাহ তাবারক ওয়া তাআলা সর ভরাইয়া লাস্ট মাদ্রাসার মক্তবে কানেকশন করছে আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানে যে মক্তব বহল করেছে দারে হেরা, দারে আরকম, আসহাবে সুফা যে সারার লগে রিলেটেড হইছে জমিনের যত মক্তব এখান থেকে লইয়া আরশে আজিম পর্যন্ত অর্থাৎ আল্লাহ সুবহানাল্লাহ হইল আপনাদের মক্তবের পরিচয় আর আপনাদের পরিচয়। আজকে আপনারা জানেন আমরা হাদিস পড়েছি, আপনারা আমরা হাদিস দ্বারা পড়েছি, সনদ যখন আমরা পড়ি অবিসনাদিল মুত্তাসিল মিন্না ইলা শাইখিল ইমাম আল হাফিজ আল হুজ্জা আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বুদ্দাল বিন আল জুরফি আল ইমানি আল বখরি রাহিমাহুল্লাহ তাআলা আন্নাহু قال কই আরম্ভ করি আমরা সনদগুলা যে মুহাদ্দিসের কাছে পড়ছি গিয়া আল্লাহর নবী পর্যন্ত যায় কি না যায়। বক্তব্য যখন আপনি সূরা ফাতিহা পড়েন তার সনদ কোনটা? এটা তো হাদিস নাই, কুরআন, এর সনদ কোনটা? আজকে মাওলানা পড়াইতা, মাওলানা মাহমুদ আল কাসিমি সাহেব পড়াইতা, আমরা পড়িয়া পড়াইয়া আমরা সনদ হাদিস লইয়া যদি রওনা দেই আল্লাহর নবী পর্যন্ত পড়লি না, তরিকতর সনদ লইয়া রওনা দিলাম আমার বীর অমুক, আমার বীর অমুক, আমার বীর অমুক কইয়া আল্লাহর নবী পর্যন্ত সাইরাত তরিকা মারিয়া আল্লাহর নবী পর্যন্ত গিয়া পৌঁছিয়া। কোরআনে কারীম যখন বক্তব্য শিক্ষা দেওয়া হয় ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, সূরা ফাতিহা তার সনদ এই সনদটা সবচেয়ে মজবুত আর গহরা সনদ এটা। হাদিসের সনদ আল্লাহর নবী পর্যন্ত, তরিকতর সনদ আল্লাহর নবী পর্যন্ত, সূরা ফাতিহা, সূরা কাউসার সনদ, तमाम 30 পারা কোরআনের সনদ মক্তবর ইমাম সাহেব থেকে আল্লাহ সুবহানাল্লাহ কিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আইসুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বস আস্তে 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 আয়া আজকে নাগাল্যান্ডের ও মুক্তবদিন পড়াইতা আপনি পর্যন্ত আইছে, অর্থাৎ আপনার মেসাবে আরব মেসাব উস্তাদ তান উস্তাদ তান উস্তাদ তান উস্তাদ তান উস্তাদ এর বাদে গিয়ে আল্লাহর নবী থেকে জিবরিল আমিন থেকে আল্লাহ পর্যন্ত গিয়ে আপনার সনদ পৌঁছে। সুবহানাল্লাহ আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইতে উঠ জবাল লাগে, আপনার উঠে উঠে ওবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতে উঠো ওবার লাগছিল, আল্লাহ নবীর উঠো ওবার লাগছিল, জিবরিল আমিনের উঠো ওবার লাগছে, আপনার तमाम উস্তাদ ওবার লাগছে, আপনার লাগে আপনি যারা বেচেন ধরে পড়াইয়া নিয়া কিয়ামত পর্যন্ত লাগবা আপনার আল্লাহর উঠ জবাল লাগছিল সূরা ফাতিহা হইতে কতদিন পর্যন্ত মুমিন যতদিন তাইবাসুন তিলাওয়াত করনেওয়ালা এরার উঠো তোবার লাগবে। সনদ শুধুমাত্র এখান নাই, উট লাগা পর্যন্ত সনদ আল্লাহর লগে, উট শুকা হওয়া পর্যন্ত সনদ আল্লাহর লগে, আপনার তাসদীদ সাকিন জজম পেশ সবটা আল্লাহ তাবারক ওয়া তাআলার লগে গিয়া আপনার সনদ জুড়ে ওইল আমাদের পরিচয়। হিনর যদি পরিচয় এই জমিনের লগে আজকে আমরা যারা ইমাম সাহেব আছে সবথেকে বেশ মুকুটর লায়েক, সবথেকে বেশ ধন্যবাদর লায়েক, সবথেকে বেশ মুবারকবাদর লায়েক ও আর মিল্লাতের সবথেকে বড় যদি রাহবর আর সরবরাহ ও মিল্লাতের খুসুসান দিনের কারণে তাহলে ইমাম সাহেব হল, আর মেম্বার মারকজ হয়ে থাকলো মসজিদ আর মিম্বার আর মিহরাব, ওখান থেকে আমরা কানেকশন থাকি লাগি এটাকে বাড়িয়ে দিনের আর খেদমত পৃথিবীত নাই। 1000 তবলিগি জমাতে
1 লাখ বছর মেহনত করলেও অতখান হইতো না সবাই মত বন্ধ হইলে ততখান হতো এক কুটিমুটি বাচ্চায় মক্তব্য গিয়ে যদি সরাই ফাতিহা ঠিক করার লাগে 40 দিনে যখন ঠিক হইব এক বড় ইয়া যদি তবলিগ দাঁড়াতে 40 চিল্লায় তারে ঠিক করা মুশকিল এর লাগি সবাই মত ও কারণে পর্যায়ে আজকে নাগাল্যান্ড আমরা বহুত মানুষ আছি নাগাল্যান্ডও বহুত মুসলমান বাচ্চাই না কিদা হোক উলামায়ে কেরাম তাহলে কিয়ামতের দিন আমরা আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবা উলামায়ে কেরাম ও আলিম হল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইনমা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ও তুমি যাই নাগাল্যান্ডের মুসলমানের ক্ষেত্রে চিন্তা করা তোমার তার কর্তব্য আসেনি না না তখন আমরা কিদা যাব চীনের মুসলমানের চিন্তা সাহাবায়ে কেরামে করছে রাশিয়ার মুসলমানের চিন্তা মুসলমানে করছে সাহাবায়ে কেরামে করছে আজকে আমরা যদি ভাবি আমি যেন আছি ওই জায়গা পর্যন্ত আমার সীমাবদ্ধতা আমার জুরিডিকশন তাহলে হইতো নাই উলামায়ে কেরাম আপনার প্রত্যেকজন আলিম আপনার দুনিয়ার শিমাল থেকে জুনুব মাশরিক থেকে মাগরিব টানে এরিয়া মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত আদনা আদনা আলিম আপনার এরিয়া আল্লাহ নবী কইছেন যে আমি যে তোমাদের বইলাইয়া দেয়া খবর কইয়া দাও ও সাহাবী হল তোমাদের বাদে হেনে হেন বাদে হেনে হেন বাদে হেনে বলা আমার কথাগুলো পৌঁছাই দিরা কিয়ামত পর্যন্ত এই কথাটা দায়িত্ব আল্লাহ নবী জিম্মাদারি দিয়া তুইয়া যাওয়ার বাদে আপনারা আমার উপরে জিম্মাদারি আছেন না ভাই এর লাগিয়া এই নাগাল্যান্ডের সরজমিন তাকিয়াও মেহনত মশক্কত করার বাদেও বিভিন্ন ধরনের ঘাট প্রতিঘাতের লোকে মোকাবিলা করিয়া হইলেও এখানে কিলা দিন চিন্তা করা লাগে এর লাগে আপনারা চিন্তা করছেন বিখুসুস তো আমি আমার দেহে দিলটাকে মোবারকবাদ পেশ করবো আমরা হযরত মাওলানা মাহমুদ আল কাসিমি সাহেব বড় ফিকির লইয়া সকল কইলা যেদিন তার আমার লোকের টেলিফোনিক বার্তা হয় টেলিফোনে আলোচনা হয় তো তার ফুইলা কোর শব্দও আছে ভাই সরজমিনে নাগাল্যান্ড আমরা বহুত মানুষ আছেন গরিব বুড়াবা আছেন বেসাহারা হল আছেন এরা কোন সুবিধা যদি বঞ্চিত হইতে আল্লাহ আমরা ধরব উলামায়ে কেরাম হলে মেহনত কতরা কিন্তু সিস্টেম আর বুজুর্গ হওয়ার নকশা কত না হইলে তো আমরা বইতাম পারতাম না গতিকে আপনি কোনো একটা লাইন আমার কারণ দিলের আওয়াজে আমার দিল গিয়া কটকটাইছে আমি মাওলানা মোশতাক আনওয়ার সাহেবের লগে আলোচনা করে খুব শর্ট টাইমের ভিতরে কম সময়ের ভিতরে আপনাদের লোকের এই কমিউনিকেশন লাগানোর বাদে খুদ মাওলানা মোশতাক আনওয়ার সাহেব ডিমাপুরাই শুনে আপনারা ভাই শুনে যাচ্ছেন তামাম দল বাদে আলহামদুলিল্লাহ আপনারা আসুন গতিকে মাওলানা মাহমুদুল কাসিমি সাহেব আসুন আপনারা যদি নাই তো তানো খানো তার লগে যদি আপনারা আসুন তো তাইনো জিন্দা গতিকে আপনারা দুয়ার বরকতে মাওলানা মাহমুদুল কাসিমি সাহেব মদনী সাহেবের দাওয়াতে আপনাকে বোম্বাই পৌঁছেছে জমিয়তের বিশাল বড় প্রোগ্রাম আর এখানে হিন্দুস্তানের বড় বড় বাচ্চা যারা ইন্টেলেকচুয়াল উলামা এরা আইছে আলহামদুলিল্লাহ ইনর গনাচনা মগজ উলামায়ে কেরামর স্টেজ মোশতাক আনওয়ার সাহেব বিহার উড়িষ্যা আপনার মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ দিল্লি গুজরাট যারা উলামায়ে কেরাম বড় বড় তান্তানোর স্পিচ রাখলা বয়ান রাখলা সমান মর্যাদারে নাগাল্যান্ডের আপনাকে বানিয়ে দেওয়া সভাপতি মাওলানা মাহমুদ কাসিমি সাহেব দামাত বরকাতুহু তুমি হযরত মদনী সাহেবের সামনে স্পিচ রাখছো ভালো এখন দেখা গেল আমরা হযরত মদনী সাহেবের লগে আইজি তান দামানো দর্শি কে শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু চশমা চিরাগ তান ইলমের ওয়ারিস তান হুনরের ওয়ারিস তান আকলের ওয়ারিস তান সুজাওয়াতের ওয়ারিস কওম ও মিল্লাতের রাহবরির ওয়ারিস আরশাদ মদনী সাহেবের লগে আমরা সবাই মিলে